হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি রাহাতারা ফেরদৌস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু হৃদয় ফেরদৌস খান চ্যানেল। বরাবরের মতো এইবারও নিয়ে এসেছি আপনাদের জন্য নতুন কিছু আয়োজন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি নিম লিকুইড হ্যান্ড ওয়াশ মেকিং রেসিপি। নিম পাতা দিয়ে আপনারা বাসায় কিভাবে বানিয়ে নিতে পারবেন ন্যাচারালি নিম লিকুইড হ্যান্ড ওয়াশ, সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো। আর বর্তমান সময়ে হ্যান্ড ওয়াশের ডিমান্ডটা কিন্তু অনেক বেশি। আর নিম হ্যান্ড ওয়াশের কথা তো বলাই যাবে না। বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে এই নিম হ্যান্ড ওয়াশ। চড়া দামে বিক্রি হওয়া সত্ত্বেও পণ্যের গুণগত মান নিয়ে প্রশ্ন কিন্তু থেকেই যায়। আমার রেসিপি ফলো করে আপনারা বাসায় কিন্তু বানিয়ে নিতে পারবেন খুব অল্প টাকা ব্যয়ে নিম লিকুইড হ্যান্ড ওয়াশ। তো চলুন ভিউয়ার্স, আর দেরি না করে ভিডিওটি শুরু করছি। মাত্র দুটি উপকরণে আজকে আমরা বানিয়ে নিব নিম লিকুইড হ্যান্ড ওয়াশ। তার জন্য দেখতেই পাচ্ছেন আমি একটা সাবান নিয়ে নিয়েছি। এখানে আমি লাক্সের একটা সাদা কালার সাবান ইউজ করছি। আপনারা যে কোনো ব্র্যান্ডের যে কোনো কালার সাবান নিয়ে নিতে পারেন। আমি সাদা কালার চুজ করেছি কারণ নিম পাতাটা সবুজ এবং সাদা কালারের মধ্যে সবুজ কালারটা দেখতে ভালো লাগবে। আরও লাগছে আমার নিম পাতা। এখানে আমি 1 কাপ নিম পাতা নিয়ে নিয়েছি। পরিষ্কার পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে আমি এখানে রেখেছি। এখানে আমার 1 কাপ নিম পাতা রয়েছে। আমি এখন এই পাতাটা খুব ভালোভাবে ব্লেন্ডারে বেটে নিব। সেই প্রাচীন যুগ থেকেই নিম পাতা ত্বকের যত্নে ব্যবহার হয়ে আসছে। নিম পাতার প্রতিটি অংশই উপকারী। নিম পাতায় রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান এবং রোগ প্রতিরোধকারী ক্ষমতা। হাঁপানি, ডায়াবেটিস ও হজমজনিত সমস্যার ক্ষেত্রে নিম পাতার গুঁড়া খাওয়া যেতে পারে। এটি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় বহুগুণে। দেখতেই পাচ্ছেন আমাদের নিম পাতাটা বাটা হয়ে গেছে। ভিউয়ার্স, এখানে চেষ্টা করবেন নিম পাতাটা মিহি করে বেটে নিতে, যাতে কোনো লাম্পস না থাকে। এখানে আমি প্রায় 4 টেবিল চামচ পানি ইউজ করেছি। নিম পাতাটা বেটে নেওয়ার পর আমরা একটা ছুরির সাহায্যে সাবানটাকে খুব পাতলা করে কেটে নিব। পাতলা করে কেটে নেওয়ার একটাই কারণ, তা হচ্ছে সাবানটা যখন আমরা পানিতে দিব তখন সাবানটা খুব তাড়াতাড়ি গলে যাবে। এই ক্ষেত্রে ছোট্ট একটা টিপস অ্যাড করতে চাই, তা হচ্ছে লিকুইড হ্যান্ড সোপ আপনারা যেই সাবান দিয়েই বানান না কেন 10 দিনের বেশি এই লিকুইড হ্যান্ড সোপ কিন্তু ভালো থাকে না। জমাট বেঁধে যাওয়ার সম্ভাবনা থাকে, কারণ আমরা এখানে ন্যাচারালভাবে এই হ্যান্ড সোপটা বানিয়ে নিচ্ছি, কোনো প্রকার মেডিসিন অথবা প্রিজারভেটিভ ইউজ করা ছাড়াই। দর্শক, এই ক্ষেত্রে একটা সহজ সমাধান, তা হচ্ছে আপনারা সাবানগুলো কেটে নেওয়ার পরে 10 দিন যাবে এই পরিমাণ হ্যান্ড সোপ বানিয়ে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন আমি এখানে সাবানটা কেটে নেওয়ার পর 2 ভাগে ভাগ করে রেখেছি। আপনারা একটা অংশ লিকুইড হ্যান্ড সোপ তৈরিতে ব্যবহার করতে পারেন। সেই ক্ষেত্রে কিন্তু নিম পাতা এবং পানির পরিমাণ হাফ হয়ে যাবে। আমি একটা কড়াই নিয়ে নিয়েছি এবং তাতে দিয়ে দিয়েছি 1.5 লিটার পানি। আমি একটা সাবানের সব অংশটুকুই ইউজ করছি। এখানে সাবানটা দিয়ে দিলাম এবং সাবান সহ পানি খুব ভালোভাবে বলক তুলে নিব, যাতে সাবানটা গলে যায়। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, সাবানটা কিন্তু গলে গেছে। এখন আমি অ্যাড করব নিম পাতা, যেটা আমি বেটে রেখেছিলাম। সবটুকু নিম পাতাই আমি দিয়ে দিচ্ছি এবং নিম পাতা দেওয়ার পরে জাল করব প্রায় 2 মিনিট। বিভিন্ন গবেষণায় দেখা গেছে নিম পাতাতে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য, যা শরীরের যে কোনো রোগ জীবাণুকে সরাতে সক্ষম। এছাড়াও নিম পাতায় রয়েছে অ্যান্টিফাঙ্গাল এবং অ্যান্টিভাইরাল বৈশিষ্ট্য, যা নিম পাতাকে আরও শক্তিশালী করে তোলে। তাছাড়াও চুলের পরিচর্যা এবং দাঁত কিংবা ত্বকের যত্নে নিম পাতার কিন্তু কোনো জুড়ি নেই। নিম পাতাটা দেওয়ার পর 2 মিনিট জাল করেছি। তারপর একটা স্টেনারের সাহায্যে এই সাবানের মিশ্রিত পানিটি আমরা ছেঁকে নিচ্ছি। ছেঁকে নেওয়ার কারণ হচ্ছে সাবানের পানির মধ্যে বেঁচে যাওয়া নিম পাতার অবশিষ্ট অংশগুলো আমাদের লিকুইড হ্যান্ড সোপে যেন না থাকে, সেই জন্যই এই ছেঁকে নেওয়া। আর এই কাজটা কিন্তু সাবানের পানিটা গরম থাকতে থাকতেই করে ফেলতে হবে। ব্যাস, আমাদের সাবান পানিটা কিন্তু ছেঁকে নেওয়া হয়ে গেছে এবং দেখতেই পাচ্ছেন নিম পাতার অবশিষ্ট অংশ। নিম পাতা দেওয়ার ফলে সাবান পানির মধ্যে নিম পাতার গুণাগুণ কিন্তু চলে এসেছে। এখন আমরা ওয়েট করছি 4 ঘন্টা।
দেখতেই পাচ্ছেন দর্শক, 4 ঘন্টা পর আমাদের নিম পাতার মিশ্রিত সাবান পানিটা ঠিক এমন হয়েছে, একটু শক্ত হয়েছে। এই মিশ্রণটা আমরা এখন ব্লেন্ড করে নিব। আপনাদের যাদের ব্লেন্ডার রয়েছে তারা এই পর্যায়ে ব্লেন্ড করে নিতে পারেন। আমি হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে এটা ব্লেন্ড করে নিচ্ছি। আলহামদুলিল্লাহ, তৈরি হয়ে গেল আমাদের অ্যান্টিব্যাকটেরিয়াল সম্পন্ন নিম লিকুইড হ্যান্ড ওয়াশ। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে শেয়ার করুন এবং আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন ভিউয়ার্স। ইনশাল্লাহ আপনাদের সঙ্গে আবার দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।